বিবি এসেছে জান্নাত থেকে চিরদিন বিবির কাছে জান্নাতের সুখ লুকানো আছে। পৃথিবীর মানুষ জানে না ব্যভিচার করলে বিবির মতো স্বাদ পাবেন না। তাড়াহুড়ো কর, কে আসছে কে দেখছে, তাড়াতাড়ি কর, এর ভিতরে শান্তি নাই। বিবির কাছে মিলাটায় লিতাসকুনু ইলাইহা বলা যেতে পারে, আর ওটা বলা যেতে পারে না। আজকে আমার লম্বা পাঞ্জাবি, মাথায় টুপি, এই দেখে আপনারা ভাবছেন বাহ 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 বাহ, নূর মোহাম্মদের মতো ভালো লোক কেউ নাই। যদি শুনেলেন কালকে জালসাতে কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছি, তাহলে জুতা পড়ে গেছে, আর আমাকে জালসাই লিবেন না। আমার মতো লুচ্চাটা ইজ্জত চলে যাবে। ইজ্জত বানাতে 70 বছর লাগে, ইজ্জত যেতে 70 সেকেন্ড লাগে না। অতএব বন্ধুরে, আমার বিবি আমার কি করেছে, জীবনের যতগুলো উগ্র মোমেন্ট ছিল, আমার ভিতরে যত উগ্রতা ছিল, এগুলো সে আমাকে ঠান্ডা করে রেখে 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 সমাজে ভালো মানুষের উপহার দিয়েছে। শুধু তাই নয়, কাঁঠাল গাছে সন্তান হবে না, আর পাহাড় থেকে সন্তান পাবেন না। নদীতে মাছ পাওয়া যাবে, বেটা বেটি পাওয়া যাবে না। ওটা কে দিয়েছে? আমার বিবি আমাকে দিয়েছে। আমার রক্তের সন্তান আমার কোলে তুলে দিয়েছে। তাহলে মেয়েটা কত দামি, এটা কেউ দিতে পারবে না। আমার বীর্যে, আমার রক্তে, আমার পোকাতে আমার বেটা বেটিকে আমার কোলে তুলে দিয়েছে মেয়েটা। সে প্রত্যেকটার পায়খানা সাফ করে, পেটে করে বহেলিয়ে বেড়ায়, আবার পায়খানা সাফ করে, তাকে গোসল করে, আদর যত্ন করে আমার বেটা বেটি আমার কোলে তুলে দেয়। মেয়েটা তাহলে কত দামি কাজ করছে আমার কাছে। এর জন্য আল্লাহ বলছেন, ওকে তুমি সম্মান দাও, ইজ্জত দাও। খবরদার জান্নাতি সঙ্গীর সঙ্গে তুমি বিয়াদবি করিও না। খালি বিবি মানে পিটে যা, বিবি মানে পিটে যা। সকালে একবার পিট আর বিকালে একবার পিট, তবে তুই বেটা ছেলে। সরকারও টাইট করে দিয়েছে এমনি করে, খালি পিটে দেয়। জেলে ভরে দিব তো 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। মায়ের পেটে যদি বেটি ছেলে হয়, ওকে কি বলবেন? মায়ের পেটে যদি বেটি ছেলে হয়, ওকে কি বলবেন? মায়ের পেটে বেটি ছেলে মা হয়, পানি খায়। শালা নতুন জিনিস শুনলাম। না, ভুল বলেনি, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আসলে তথ্যটা বুঝেননি, যিনি বলেছেন ঠিকই বলেছেন। ও আমার পরের শব্দটা ধরেছে, আর ওটা মা হবে উত্তর। ও ঠিকই বলেছে। মায়ের পেটে আজও যদি বেটি ছেলে হয়, তো ও হয়ে যাবে বোন, বহিন। ঠিক না ভুল? আর বিবির পেট থেকে যত বেটি ছেলে হবে, কি হবে? মা বলে ডাকেন। বিবির পেটে যদি বেটি হয়, তখন মা বলে ডাকেন। দেখা যাবে কি না? তার মানে আমি প্রমাণ করতে চাইছি, আজও বিবিরা তোর মাকে জন্ম দিতে পারছে। তোর মা একটা বিবি জন্ম দিতে পারবে না, ওকে বোন বলতে হবে, হালাল হবে না। আর পুরা হারাম তোর সারা জীবন ওর গায়ে হাত দিয়া। তাহলে বিবির মেশিন, বিবি নামে মেশিনটা, বিবি নামে মানুষটা কত দামি, যে আমার মায়ের জন্ম দিতে পারেছে। আমার মা মরে গেছে আমাকে 6 বছর বয়সে রেখে, তো আমার বেটিকে আমি কোনো দিন বেটি বলে ডাকিনি, নাম ধরেও ডাকিনি, মায়ের নামটা দিয়েছি, মা বলেই ডাকি। মা সাড়া দেয়। এরপরে চলেন দাম্পত্য সমস্যাটা মেরে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ও আমার মা,
ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, একটা জিনিস ওই মিনিটের জন্য একটু ধ্যান দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ভুল ধারণাটাকে সিধা করে দিচ্ছেন। কেমন করে? যদি কোনো আমার খালা এই প্যান্ডেলের ভিতরে আছে, যদি আমার কোনো বেটি মনে মনে করে আমার স্বামীটা ভালো, 5 ওয়াক্তে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শুধু তাই নয় আমার স্বামী বড় পরেজগার, আমার স্বামী বড় দিনদার, আমার স্বামীর মধ্যে কোনো রকম খারাপি জিনিস নাই, সে জুয়া খেলে না, সে মদ খায় না, সে সুদ খায় না, তার দ্বারা গুনাহ কিছু হয় না, বড় পরেজগার মানুষ, ওই মানুষটার আমি বিবি হয়েছি, তাহলে আমাকে যেন আর আমল করতে হবে না, ওরে বদৌলতে আমি জান্নাতে চলে যাব। কি হলো, খাওয়া বাকি আছে নাকি? জি আচ্ছা ঠিক আছে। না যা, অনেকক্ষণ বসে থাকাও কঠিন, যারা সভা চালায় ওদের বেশি কঠিন। তো এই জায়গাটা এবার বুঝেন, আমার মা বোন বেটিদেরকে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের জন্য আমি 2টি বাঁট খাড়া রেখে দিয়েছি, যারা বলবি আমার স্বামী ভালো, জান্নাতে চলে যাব। ওরে খেপার দল, ওরে মাথা মোটার দল, স্বামীর জন্য তুমি জান্নাতে যাবে না, তোমাকে নিজেকে আমল করতে হবে, আমলের ময়দানে উঠতে হবে, এত সুন্দর আমল তোমাকে করতে হবে, আমলের বুনিয়াদে তুমি জান্নাত পাবে, তার আগে তুমি পাবে না। তাই যদি হতো স্বামীর বদৌলত যদি জান্নাত যাওয়া যেত, 2 জন নবীর বিবি চিরদিন তারা জাহান্নামে থাকবে। আল্লাহ ভাষাটা কেমন করে বলছেন, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, ওরে কপাল পরি কলঙ্কিনী, ওরে হতভাগী রে, তোরা যে লোকগুলোর নিচে নিজের জীবনটা কাটিয়েছিস, তোদের ওপরে যে ছাতাটা ছিল ওরা নবীর মতো ব্যক্তি ছিল। আর পৃথিবীতে নবী কারা? সারা পৃথিবীতে নবী ওরাই যারা চরিত্রের সব থেকে দামি ব্যক্তি, তাদেরকেই আল্লাহ নবী বানিয়েছেন। সেই নবীর মতো স্বামী পেলে, নবীর তলাতে জীবন কাটালে, নবীর ছায়াতে জীবন তোর গেল রে, নবীর বিছানাতে তুই শোয়ার তৌফিক পেলে, নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক পেলি, নবীর কম্বলের ভিতরে ঢুকে থাকলি, নবীর গলা ধরে লেপের ভিতরে জীবন করলি, কিন্তু ফাখানাতাহুমা, তুই নবীর সঙ্গে আমানতদারি রাখতে পারলি না, নবীর কথা শুনলি না, খিয়ানতি করলে, আল্লাহর কজরে তুই খারাপ হয়ে গেলি, তুই সেই বেঈমান লাওয়াতাতের যারা সমকামী তাদের পেছনে তোরা সম্পর্ক লাগিয়ে রাখলি, থাকলি নবীর বিবি, অন্য জায়গায় তোদের চলাফেরা শুরু হয়ে গেল, আমার আল্লাহ তোদের ওপরে রেগে গেল, যে আমার আল্লাহ শেষ পরিণতি কি দিলেন, ওয়াকিলাদ খুলান নারা মাদাখিলিন, এই 2 জন নবীর বিবি চিরদিন জাহান্নামের আগুনে থাকবে। রিজাল্টটা দেখেন কেমন আল্লাহ। এ রিজাল্ট কাটার আপনার আমার বাবার ক্ষমতা নেই, আমার বাপও পারবে না, আপনার বাপও পারবে না। আল্লাহ বললো ওরা নবীর বিবি চিরদিন জাহান্নামের আগুনে থাকবে, ওটাই ফাইসালা, ওইটাই ফাইসালা, তারা আর জান্নাত যাবে না, তুই যত বড় নবী হ না কেন। হাজি ভাই, শেষ নবী আম্মা জান আয়েশাকে বলছেন সালাসাতা মামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, ওই কিয়ামতের মাঠে 3টে মওকা এত ভয়ানক আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর কত জ্বলাবি রে বাপ, আর কত জ্বলাবি। আসলে যে কথা বলতে গেছিলাম, আবার 1 মিনিট
আজকের প্রসঙ্গেরই কথা বলছি। একটা পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি কোথায়? পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি, পুরাতন ইউনিভার্সিটি আল আজহারিয়া। বলছে ওটাও ছোট। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে মায়ের কোল। মায়ের কোলের মতো আর ইউনিভার্সিটি পৃথিবীতে নেই। কিন্তু মা গুলো এত নির্যাতিত, ছেলেকে শিক্ষা দিবে সে টাইমটা পেয়েছে না। এই জন্য আজকালকার ছেলেরাও বদমাস। হ্যাঁ, পাওয়ারওয়ালা লাইট নিয়ে এসে বসে বসে মৌলভী সাহেবের চোখে মারছে, হাসছেন। এটা আফসোস। ছেলেটার ব্রেনটা কি, মস্তিষ্কটা কি ও জানে না, কারণ ওর দোষ নাই, ফ্যাক্টরিটারই দোষ। তো এগুলো ভাবতে হবে। তো জাহান্নাম চলে গেল। ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك يا عائشة قالت ذكرت النار فبكيت يا رسول الله قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتين فلا يذكرون أحد أحدا عند الميزان। আম্মা জান আয়েশা ঘরে আছেন, হঠাৎ আম্মা জান আয়েশা কাঁদতে শুরু করেছেন। বিশ্বনবী বললেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো বলো? কেউ উঁচু নিচু কথা বলেছে, কষ্ট দিয়েছে, কি ব্যথা পেয়েছো, কি হয়েছে আমাকে বলো, তুমি কাঁদছো কেন? তো আয়েশা তো বুঝে নিলেন যে আমাকে আমার স্বামী কত ভালোবাসে, আমি কেঁদেছি তো আমাকে জিজ্ঞেস করেছে। আমার চোখের পানি নবীজির কলিজাতে লেগেছে, আমার কান্না রসুলকে আপনার কিনা বেচैन করে তুলে দিয়েছে। তাহলে তো রসুল আমাকে ভালোবাসে, এটা বুঝতে পারলাম। এই সুযোগে আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই কেঁদে ফেললাম নবীজি গো। এমন সময় তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মদিনার মাটিতে কেঁদেছি, পৃথিবীর মাটিতে কেঁদেছি, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কেন কাঁদছো রে আয়েশা? এ কথাটা তো বড় মজার জিনিস, বড় আনন্দের জিনিস। আপনি আমাকে ভালোবাসেন, তবে নবীজি একটা কথা আপনি আমাকে বলেন, একটা অচান দেন, একটা আপনাকে আমাকে অচান দিতে হবে, একটা ওয়াদা দিতে হবে, আপনার দিতে পারবেন কি? বলে সেটা কি? বলে যেদিন কিয়ামত হবে ও দয়ার নবী গো, সেদিন শুধু কান্নার কান্না, কান্নারই পালা পড়ে যাবে। ওই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে নাকি? আপনার নিজের স্ত্রী বলে মনে থাকবে নাকি? বিশ্ব নবী বললেন, আয়েশা রে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। কিয়ামতের মাঠে তিনটে মওকা এত ভয়ানক আসবে, তিনটে মওকা এত কঠিন হবে রে আয়েশা, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটা হলো ইনদাল মিজান, দাড়ি পাল্লাতে যখন নেকি বদি ওজন করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 3 নম্বর জায়গাটা হলো, আয়েশা রে ভালো করে শুনে নাও, ইদা ওজিয়া তরিক ফি দাহারি জাহান্নাম, জাহান্নামের মুখের ওপরে যখন পুলসে রাতকে রাখা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, বিশ্বনবী বলতে চাইলেন, তার মানে আমি শেষ নবী হলেও তোমাকে এই 3 জায়গায় মনে রাখতে পারবো না। ওরে আমার বন্ধু রে, ওরে আমার ভাইয়া রে, ও আমার বাপজির দলের লোকেরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, ও আমার মা, আমার বোন, খালা রে, যদি শেষ নবী তার বিবিকে বলতে পারে কথা, কিয়ামতের মাঠে আমার মনে থাকবে না, তাহলে আপনার আমার কি
কি অবস্থা হবে। আল্লাহর নবীকে আয়াত নাজিল করে আল্লাহ বললেন, তুমি তোমার আহলে বায়াতদেরকে বলে দাও কিয়ামতের মাঠে নবীর বেটি বলে কোনো রকম কনসিডার হবে না। বিশ্ব নবী ফাতেমাকে ডেকে বললেন, বেটি রে, কিয়ামতটা এত কঠিন দিন, সেদিন তুমি আমার বেটি আখিরি নবীর বেটি বলেও কোনো বেনিফিট থাকবে না, কোনো কনসিডার থাকবে না। নিজের আমলে দাঁড়িয়ে যাও। ওরে আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, কিয়ামতটা এত কঠিন দিন হবে রে, সেই দিন স্বামীর আমলে পেরিয়ে যাব, এটা কোনো দিন হবে না। একজনও উঠবেন না আল্লাহর হস্তে। আর দুটি আয়াত আছে, আমি পুরো একটাই শেষ করব। এখন আপনাদের দুখানা বক্তা আছে, এখনো দুখানা বক্তা আছে, আল্লাহর হস্তে উঠিয়েন না। আমি এতক্ষণ কি বকলাম, যে 10 মিনিট 20 মিনিট 5 মিনিট 1 ঘন্টা বকলাম, কি বকলাম? দাম্পত্য জীবন, বিবাহিত জীবন নিয়ে কথা বলছি। স্ত্রীকে সম্মান দিতে শিখেন, স্ত্রীকে ভালোবাসেন, দেখবেন সুসন্তান পাবেন, আর স্ত্রী আপনার জীবনের আনন্দ নিয়ে দুনিয়া করবে। এই কথাটা যেন খেয়াল থাকে। কি হলো রে বাবা, কোনো হাদসা হলো নাকি? লাঠি নিয়ে, ও আচ্ছা আচ্ছা, পাগড়ি দেবেন, মাশাআল্লাহ, ঠিক আছে, ধৈর্য ধরেন। এই আপনারা যতটি লোক বসে আছেন, আপনাদের কাছে কোনো বুড়াকে পাঠাচ্ছি না, ফেরেশতারা যাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয় সেই ছেলে পাঠাচ্ছি, যার কাছে যা আছে দেবেন। এই ছাত্ররা আমার কথা শোন, বসো তোমরা। এই ছাত্ররা আমার শোন, তোরা দুজন দুজন করে হয়ে চাদর লে ঢোক। যা রে বাপ যা, যতটি মাদ্রাসার ছাত্র আছিস দুজন করে চাদর লে ঢোক। এদের হাতে দেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। ফেরেশতারা এদের পায়ের নিচে পর দেয়। যারে বাবা একটু জোড়া করে দেন, একটু জোড়া করে দেন তো, ওরা ছোট ছেলে। যা যা, এই তোরা উঠবি, মেরে শেষ করে দেবো। পথ পথ করে মাদ্রাসায় খাবি, তখন খুব আছিস। সব ছাত্ররা যাচ্ছে আপনাদের কাছে। যারে বাবা সবারই কাছে মুখ খুলে কথা বলবি, বলবি দেন মাদ্রাসার জন্য দেন, আল্লাহর জন্য দেন। চলো জোড়া জোড়া করে ঢুকে পড়ো, সব এক পাক দিয়ে দাও। আর আপনারা মন ভরে হৃদয়ের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে টাকাটা দেন ছেলেদের হাতে, দেখবেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে একটা বড় ধরনের আপনার লাভ হবে। এবার নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, স্ত্রীটা ভালো কিন্তু স্বামীটা খারাপ। প্রথম যেটা হলো ওটা হলো স্বামীটা ভালো, বিবিটা খারাপ। নবীর বিবি জাহান্নামে চলে গেল। প্রথম যে আয়াতটা আপনাদের সামনে দিলাম, ওটা রিজাল্ট কি দাঁড়ালো? স্বামীটা ভালো নবী আর বিবি দুটি খারাপ, জাহান্নামে গেল। নবী তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না। এবারে এই আয়াতটার ওটা উল্টা হবে, ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওরে আমার মা, ওরে আমার বোন, ও পৃথিবীর মুসলমান, আপনারা কান করে শোনেন। পৃথিবীর
সব থেকে বড় জালেম, ওর মতো বদমাস আর খবিস কেউ নয়। সেই জালেমের নাম হচ্ছে ফিরআউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহর বিচারটা কত সুন্দর দেখ। পৃথিবীর সেরা জালেম ফিরআউনের বিবি চিরদিন জান্নাতে বাস করবে, তাকে জান্নাতি বানানো হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। কেমন করে? আমার আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তার মানে হচ্ছে ফেরাউনের মতো বড় জালেম কেউ নাই। ফেরাউনের বিবি আসিয়া বড় আল্লাহ ওয়ালি ছিলেন। ও মা, খালা, বোন আমার, আসিয়ার ঘটনাটা 2 মিনিট শুনেন। এর মতো দামি আল্লাহ ওয়ালি কেউ ছিল না। ফেরাউন যখন অত্যাচার শুরু করলো, শুধু অত্যাচার বডিতে নয়, শারীরিক নারীর নরম দেহকে চাবুক দিয়ে কেটে দিয়েছে। আর বারবার একটা কথা বলছে, আসিয়া রে, তুই আমাকে আল্লাহ বলেলে ঝামেলা মিটে যাবে। আর আসিয়া শুধু একটাই উত্তর দিছে, ফেরাউনের স্ত্রী হিসেবে যত যা করা আছে করব, কিন্তু তোকে আমি আল্লাহ বলবো না। আমার আল্লাহ হলো একটাই। এরপরে মার শুরু হলো। শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ততে খুনে ঝরছে, গা কেটে হয়ে গেছে। ওই রকম অবস্থায় আসিয়ার 4 হাত পায়ে বেঁধে খুঁটাতে টান করে বেঁধে দিয়েছে। নিচেতে কোনো মাটি নেই, নিচেতে সীসাকে কাঁচকে ভেঙে দিয়েছে। ওই বিছানায় আসিয়া শুয়ে আছে, আর একটা বিরাট বড় পাথর নিয়ে এসে আসিয়ার বুকের ওপরে কয়েকটা সৈন্য ধরে আছে। আর এই অবস্থায় ফেরাউন বলছে, আসিয়া, এবার তোর শেষ পরিণতিটা দেখ। তোর বাপ মা তোকে গছনি, তাদের ঘরের দরজা হুড়কা লাগিয়ে দিয়েছে। আমি তোর হলাম স্বামী, আমার ঘরেও তোর জায়গা হবে না। এখন যদি আল্লাহ বলবি, সুখ আর সুখ লেগে যাবে। আর আল্লাহ যদি না বলবে, এখনই পাথরে তুই রোলারের মতো পিষে মাটিতে মিশে যাবি। ফেরাউনের এটা যখন শেষ চান্স দিয়ে দিল, হযরতে আসিয়া কি বলেছিলেন? আসিয়ার কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। হযরতে আসিয়া বলতে শুরু করলেন, রব্বে বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বললে, হে আমার রব, তুমি তো জানো সব। আমি তোমার প্রেমে মহব্বতে এই জায়গায় পৌঁছে গেছি। তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। তোমার জান্নাতের পাশে যেন আমার ঘরটা থাকে। আমার শ্বশুর ঘর চলে গেছে, বাবার ঘর চলে গেছে। ও আমার রব, ফেরাউনের মতো জালেম স্বামী থেকে আমাকে বাঁচাও। ওর বদ চরিত্র, বদমাশ থেকে, ওর বদ ব্যবহার থেকে আমাকে বাঁচাও। এবং এই জালেম খানদানের আমি বউ হয়ে গেছি। মাবুদ রে, জালেম খানদান থেকে তুমি আমাকে বাঁচাও। মুফাসসিরিনরা বলেন, আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসিয়াকে জান্নাতের দরজা দেখিয়েছিলেন জীবিত অবস্থায়। বলেছিলেন, আসিয়া রে, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আমি রবের দরজা তোর জন্য খোলা আছে। ফেরাউন পাথরটা ছেড়ে দিল, আসিয়া মারা গেল, হাসতে হাসতে জান্নাতি হয়ে গেল। তাই আমার আল্লাহ সমস্ত মেয়েদেরকে বলতে চাইছে, যাদের স্বামীগুলো খারাপ, যাদের স্বামী জুয়া খেলে, যাদের স্বামী সুদ খায়, যাদের স্বামী লুচ্চা, যাদের স্বামী মাতাল, তারা যদি বিবিগুলো মনে করে স্বামীর জন্য জাহান্নাম যাব, আল্লাহ বলছে না, তোদের জন্য আমি মিসাল করেছি ফেরাউনের বিবিকে, তাই জন্য তোকে আমি জাহান্নাম দিব না। আমলে রেডি হয়ে যা রে আল্লাহর গোলাম, তোর জন্যও জান্নাত অপেক্ষা করছি। এই টাকাটা কে দিয়ে গেলেন ভাই আমার?
কই রবিউল ভাই কোনটা? রবিউল ভাই আছেন না চলে গেছেন? চলে গেছেন। এখানে দেখেন ৬,০০০ আছে, রবিউল ভাই দিয়েছে, কালেকশন চলছে, দোয়া করবো ইনশাআল্লাহ। আর একটা আয়াত আপনাদের সামনে পড়ব, 2 মিনিট কথা বলে আয়াতটা পড়ব। 2 মিনিট কথা কি বলবো? আমার বায়ানের শুরু থেকে শুরু হয়েছে স্বামী স্ত্রীর জীবনটা কেমন চালাতে হবে, বায়ানের শেষ দিকে চলে এসেছি। স্ত্রীরা স্বামীকে সম্মান করবে, তুই করে কথা বলবে না, ভালোবাসা প্রেম দিয়ে কথা বলবে। আর স্বামীও স্ত্রীকে কোলে করে নিয়ে দুনিয়া করবে, আদর দেবে, যত্ন দেবে। কিন্তু যদি স্ত্রী পরেজগার হয় জান্নাত যাবে, স্ত্রী খারাপ হলে জাহান্নাম যাবে। স্বামীর সাথে জান্নাত জাহান্নামের কিছুই নাই, এটা আল্লাহ বললেন। আর একটা আয়াত আছে, ওই আয়াতটাতে কি ভেজাল আছে, যে মেয়েগুলির বিয়ে হয়নি, এই যে প্যান্ডেলে এসেছে এক গাদা মেয়ে, খালি চটপটি আর ফুচকা খেয়ে বেড়াচ্ছে লোকের বেটার ছেলের হাতে, মনে মনে ভাবছে আজকের মতো জান্নাত কবে পাবো রে। এই লুচ্চা ছেলেগুলো মনে করছে যে বছরে যদি 20 বার জালসা হয় তো ভালো হয়। এই যে কি সুখ, যেটি প্যান্ডেলে বসে আছে এই কটা খ্যাপা, বুদ্ধি কম, মাথা মোটা পাগলা বলি বসে আছে, চালাকটি সব মেলাতে ঘুরছে। ওরা মাঝে মাঝে মনে করছে যে ওরা খ্যাপা বলি ওখানেই আছে, দাও এখানে দাও, মাশাআল্লাহ। এই চেয়েছিলে দিয়েছে তো, হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন 500 টাকা নোটও দিয়েছে, কারণ ছাত্র তো ওদের হাতে বেশি দেবে, মানুষ আদর করে দেবে। তাহলে যুবতী মেয়েগুলো কি করবে, ওদেরকে কি ওসিয়ত দিব? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো এখানে রাখ, কাপটা এখানে রাখ, এমন মার দিব তোর আঁতুড়ি টেনে বের করে দিব। এইটুকু বয়সে ভিক্ষা করা ধরেছে, এখন স্কুলের বয়স, বাস এখানে তাহলে বিড়েলিতে ছেলেগুলো ভিক্ষা করে করে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। ও আমার বেটির দল, আজকে যারা আমার বায়ান শুনছো, আমি আমার বেটিদেরকে বলছি, যাদের বিয়ে হয়নি, যারা এখন কোনো স্বামী দেখেনি, যাদের গায়ে কোনো পুরুষ এখনো হাত দেয়নি, যে মেয়েগুলো এখনো ব্যবহার হয়নি, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ও যারা ও মারিয়াম বানাতা ইমরানা আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ওরে আমার যুবতী বেটির দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে একটা মেয়েকে পাঠিয়েছেন। ওই মেয়েটাকে পৃথিবীর কোনো পুরুষে তার গায়ে হাত দেয়নি। ওই মেয়েটির নামই হচ্ছে মারিয়াম। আল্লাহ তাকে কত ভালোবেসেছেন, সেই মারিয়ামের নামে কোরআনে একটি গোটা সূরা দিয়েছেন, সূরাতুল মারিয়াম। এই মারিয়াম কত দামি, সে হলো ইমরান নবীর বিবি। সে পৃথিবীতে কোনো স্বামী দেখল না। দাও জমা দিয়ে দাও, জমা দিয়ে দাও। শোনো, ওই পেছনে যে ওই দাঁড়িয়ে আছে ওগুলোতে যদি পারো যাও, খুব ভালো ছেলে, দেখো দেখিন কালেকশন তো ছেলে দিয়েই হবে। যারা বাবা ওই দাঁড়িয়ে আছে ওগুলোতে কথা বলবে, যে দেন, সম্মান দিয়ে কথা বলবে, দেন কিছু দেন মাদ্রাসায়। আরে মাদ্রাসা আছে বলি এখনো আলেম ওলামা ঠিক আছে, নাহলে থাকতো না। দাও মাশাআল্লাহ, এরা আসলে আমাকে ভালো লাগে আসলে। তো ওই মেয়েটার গায়ে কেউ হাত দেয়নি,
আল্লাহু আকবার। মেয়েটা কত দামি ঠিক করে বলেন তো? 22 বছর 23 বছর 35 বছর বিয়ে হয়েছে। তো ওই ঘরে ফেরেশতা ঢুকবে, জিবরাইল যাবে, বলে চাচা ফরজ, গোসলের ফরজ কি? বলি জানি না। 8টা ছেলের বাপ ফরজ গোসল জানে না, হজ করে চলে এসছে হাজি সাহেব, ফরজ গোসল জানে না। ঘরের অবস্থা কি আছে? 8খানা ছেলে এমনি হয়েছে, হ্যাঁ, এখনো ঘরকে নাপাক করে রেখে দিয়েছে। ওর বেটাও এরকম আর বেটিটাও সেরকম, পুরা ঘর খানদান একদম নাপাক হয়ে আছে। কিন্তু মারিয়াম, বাহা বাহা মারিয়াম, তোমারই কি খুবই বয়ান কিয়া করো। ও মারিয়াম, তুমি যে কত দামি মেয়ে, তোমার ঘরে নয়, সুতার রুমে নয়, ডাইনিং এ নয়, বরং তোমার গোসলখানাতে জিবরাইলের মতন ফেরেশতা দাঁড়িয়ে আছে। হযরতে মারিয়াম গোসল করছেন। একটা মহিলা যখন গোসল করে ওর শরীরে ভালো কাপড় থাকে না, ওই অবস্থায় গোসল করছে। আর এমন সময় গোসলখানার ভিতরে দেখতে পেয়েছে একটা সুন্দর যুবক ছেলে। মারিয়াম বলছে, হে যুবক, তোমার থেকে আমি পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দিও না, আমি একজন পুত পবিত্রা মেয়ে। তখন মারিয়ামকে যুবক বলছে, মারিয়াম রে, আমার কোনো সেক্স নাই, সেকশনও নাই, আমি তো মানুষ নই, মানুষের রূপ ধারণ করেছি, আমি আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। মারিয়াম কত কপাল, জিবরাইলের মতো ফেরেশতাকে দেখলেন। শুধু তাই নয়, জিবরাইল বলেন, মারিয়াম, তোমার জন্য আমি সুসংবাদ এনেছি, তুমি বাচ্চার মা হবে। মারিয়াম জিভ বের করে বলছে, জিবরাইল রে, সম্মান রাখবো কোথা, বেইজ্জতি হয়ে যাব রে জিবরাইল, আমার স্বামী নাই, আমার যদি সন্তান হয়ে যায় সমাজের ভিতরে কেমন করে মুখ দেখাবো। জিবরাইল বললেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিকটা কে রে মারিয়াম? ইজ্জতের মালিক হলো আল্লাহ। যাতে জিবরাইল একটা ফুঁক মেরে দিলেন মারিয়ামের গায়ে। 1 মাসের ডেলিভারি না, 2 মাসের না, 3 মাসের না, 4 মাসের না, একটা ফুঁক মেরে দিল, 9 মাসের ডেলিভারি হয়ে গেল। এরপরে জিবরাইল বললেন, মারিয়াম, তুমি মসজিদের এখান থেকে বেরিয়ে জঙ্গলে যাও, খেজুর গাছের ডালে ধরে নাড়াও, তুমি খেজুর পড়বে, খাও আর পানি খাও। এরপরে তুমি জীবন বাসার করো, সন্তান হলে আল্লাহ বাকিটা দেখে নেবে। যেদিন সন্তান পৃথিবীতে এলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামকে বলে দিলেন, মারিয়াম, তুমি মুখ বন্ধ করে লাও। এতেকাফে মানুষ যেমন মুখ বন্ধ করে লায়, তুমি রোজা রেখে লাও, মুখ খুলবে না, তুমি মুখ বন্ধ করে লাও, বাকিটা আমি সমাজকে দেখে নিব। একদিনের বাচ্চা, সবাই লম্বা লম্বা জিভ বার করে বলে, মারিয়াম, করলি কি গে, হলো কি গে? মসজিদে থাকতে থাকতে তোর ছেলে হয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরত ঈসা বলছে, খবরদার, আমার মাকে কেউ তোহমত দিবে না, খবরদার, আমার মাকে কেউ খারাপ বলবে না, আমি ঈসা রূহুল্লাহ, আমি একজন আল্লাহর নবী, তোমাদের মাঝে এসেছি, আমি আল্লাহর নবী। আমার মাকে পবিত্র করে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, আমার মায়ের ব্যাপারে কেউ মুখ খুলবে না। একবার চাপির লোক, জালসার লোক মুখ খুলে সবাই বলেন, একটু আওয়াজ দেন, মারিয়ামের দাম বেড়েছে না মারিয়ামের দাম কমেছে? বেড়েছে। কেন বাড়লো? মারিয়াম জীবনেও কোন পুরুষকে গায়ে হাত দিতে দেয়নি। এর জন্য আমাকে ডাকছে নাকি? যাই 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 যাই, তুই ওইখানে থাক, আমি জুতা নিয়ে যেছি, তোকে এত জুতাবো যে তুই জীবনে ভুলবি না। খচ্চর কোথায় কেউ,
আইসক্রিম লে এখানে এসেছে তো ডাকছে, আসছি তোকে ঠান্ডা করছি, তুই লোক ঠান্ডা করবি কি, আমি তোকে ঠান্ডা করব। তো মারিয়ামের দাম বাড়লো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর যুবতীর দল, তোরা তোদের দুটি চোখকে খুলে একবার মারিয়ামের দিকে তাকিয়ে দেখ। ওরে আমার সুন্দরী মহিলা, তোরা মারিয়ামের মতো হয়ে যা। তোদের পেটে আমি বড় বড় আলিম হাফেজকে দুনিয়াতে নিব রে, তোদেরকে আমি পৃথিবীতে সম্মানী বানাবো। মারিয়ামের পেটে কেন আমি নবী নিলাম, সে নিজের সতীত্বকে ঠিক রেখেছে। ও আমার যুবতী বেটিরা, যতগুলো আজকে ঘুরে বেড়াচ্ছ লুচ্চাদের পেছনে, তোদের হাতগুলো ধরে বলছি বেটি রে ফিরে আয়। ওরে আমার বেটির দল, নিজেকে যত সংযত রাখবো আল্লাহ তত দামি সন্তান তোমার আমার পেটে দেবে। জি ভাই, শাল পাতা দেখেছেন? এই ভাত খাই কাগজের পাত গো। আর একটা দামি পাওয়া যায় চীনা মাটি কড়ি থালা, আপনারা কি বলেন? খুব সুন্দর প্লেন ফুল করা কড়ি, কড়ি বলেন না চীনামাটি বলেন? চীনামাটি। তো চীনামাটির থালাটাও থালা, কাগজের থালাটাও থালা, কাজ কি একই, এটা তো খাবে ওটা তো খাবে, কিন্তু একটাতে খাওয়া শেষ হলে এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দিবে, ছুঁড়ে ড্রেনে। আর একটাতে খোয়া হলে ওকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে আবার ঘরে শোকেসে তুলে রাখবে। তো বিবি হলো চীনামাটির থালা, ব্যবহারও করবে, গোসলও করাবে, আবার ঘরে রাখবে। আর প্রেমিকা হলো কাগজের থালা, তোকে একবার চাটবে আর ছুঁড়ে ফেলবে। যতটি আমার বেটি আছিস, তোরাকে তুই বলে বলছি, আমি তোদের বাপ। খবরদার কারো প্রেমিকা হতে যাস না, লুচ্চার পেছনে ঘুরিস না, তোকে লুটে লিবে দে ছুঁড়ে ফেলে দিবে। তুই বিবি হ, সারা জীবন তোর গালে চুমা খাবে। তো আল্লাহ ওইটাই কোরআনে বললেন। তাহলে আজকে টোটাল বক্তব্যে আপনারা কি পেলেন? টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলে দিচ্ছি, যে বলে শুরু করেছি। আল্লাহ এই পৃথিবীকে আবাদ করেছে স্বামী আর বিবিকে দিয়ে, মা সৌহার আর বিবিকে দিয়ে। চিরদিন সৌহার আর বিবি স্বামীকে আবাদ করবে। মা বাপকে একটু কষ্ট দেওয়া